আইল কত বেঠি নাই সৈন্য নিয়ন মাথ না মহা বাবা এগো হুয়া দেও মাথ না হাজারও হবে মুসল উঠে বুঝতে পারছি কারণ কোনো তো আনি মাথো না আজ বহুত মা বইন হলো দেখিয়া নাই আজ কম এবার কারণ তিসলাম আর ওয়াজ ঘষলাম গতবার জমিন জ্বলছে দাওয়াত না হয় পর্দার ওয়াজে বুঝতে পারছেন আজ এক নিয়ম নীতির ভিতরে চলেন না পঞ্চায়েত হয় মা বইন হল হ সাইটে হরি যেতাম ওটার নামও তৈল না পর্দা না খারাপ পাইতরা ওটার নাম হইল পর্দা এটা আমরা যদি মাতিনাতে মাতিত হে আর বেশ কড়া ভাষায় মাতিলে মোল্লাবাদ কমেন্ট হইব দুর্বন্ড হয় অন্য দুঃখ লাগে আমার এখানে হইছে না অন্যান্য আমি কমেন্ট দেখছি আরও আলিমহল বড় বড় বুজুর্গ হল আমার এখন বেটারে হস না আমার আইতো হতখান আর যাইতো হতখান আমি তো অত বড় মানুষও নাই কিন্তু বড় বড় বুজুর্গানে দিন হল যারার হাজার হাজার মুরিদান আছে এরার পিছনে কমেন্ট করে দুর্বন্ড আমি ওখানো আফসোস করি আর হায় রে হায় আমার এই বাইয়ে যে দুর্বন্ড লেখছে ও বন্ড লেখতে বড় ব দিত না ছোটো ব ওখান তার দিমাগ নাই আচ্ছা না ও ওথার নামনি কমেন্ট বাগর বেঠাগিরি দেখাইয়া তো শুদ্ধ করে দিতাই না এর কারণে কোনো আলিমর পিছনে কমেন্ট করবা না এই জমিনও সর্বপ্রথম নবীর পিছনে যে কমেন্ট করছিল তার নাম হইল আবু জেহেল তার নাম আবু জেহেল এখন যারা করবা এরা হইলে আবু জেহেলের উত্তর শুরু বুঝতে পারছি ও বুধবাও বেমার খানো গেছে হয় গাছবালা হইলে ফলবালা আসলে নসল বলা না হ্যাঁ আসলে নসল হাবুইটা বোঝা লাগে এর কারণে অলি আল্লাহ আল্লাহ মাঝখান তলে দিন না আমরার মতো মানুষের তনে আল্লাহ অলি আল্লাহ বালায় আমার বুজুর্গ অলি আল্লাহ হইলে শর্ট আছে এই দুনিয়ার জমিন সদা সর্বদা বন্দা আল্লাহর ইবাদত করতায় তুমি জমিন সর্বপ্রথম খাদ্য যেটা খাইবাই গেজা যেটা খাইবাই সেই খাদ্যটা কিন্তু তুমি হালাল খাইতে লাগবে হালাল খাওয়া লাগবে এর কারণে আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলে আমার ইমানদার বিশ্বাসী আমার মায়ার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে তোমরা একজনে অন্য জনের সম্পদ অন্যায়ভাবে তুমি খেয়ানত করিও না এই ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে অন্যর মাল তুমি অন্যায়ভাবে কোনো সময় আলিয়া খাইও না তোমার জন্য হারাম এর কারণে আমি সর্বপ্রথম জমিনত দেখতে লাগবো আমি জমিনের মধ্যে খাদ্য যেটা খাই আর সেই খাদ্যটা কিন্তু আমি হালাল খাইতাম কোনটা খাইতাম মাতইল না ওখানটা খোলা ভরাইলাই ভালো এই খাদ্যটা আমি খাদ্যটা জমিনও হালাল খাইতাম আমার বুজুর্গণ বন্দায় জমিনের মধ্যে যদি হালাল খাদ্য খাইলাই তাহলে বন্দার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দিবা অন্য আয়াতে রব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে করিমার মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহ পবিত্র বস্তু তোমাদের দান করলাম এই পবিত্র বস্তু তুমি দান খাও জমিন অপবিত্র জিনিস তুমি জমিন খাইও না কারণ জমিনের মধ্যে আমি হালাল খাইতাম কোনটা খাইতাম বন্দা যদি জমিন হালাল খাইলাও তোমার শরীরের ব্লাড আপনার হালাল হইব এই শরীরে জমিনের মধ্যে নামাজ পড়তে অসুবিধা হইত না আল্লাহর ইবাদত করবাই বন্দা জমিনের মধ্যে জিকির আজকার করবাই তাসবিহ তাহলিল করবাই তোমার লাভ হইব আর যদি বন্দা জমিন হারাম খাইলাও তোমার শরীরের ব্লাড আপনার হারাম হইব এই হারাম হওয়ার কারণে বন্দা জমিন ইবাদত করা সম্ভব হবে না আরো তোলা আগে তো নেই আমি মাতলে আপনারা বুধবাই বা ইজাজত দিতরান
অলি আল্লাহ হইতে এলে খালি মানে কইবা যে সাপ দোয়া করবা মহামামুল্লাহ খান বানাইতাম বলা না কিছু মাতো আমার লোকে দোয়া করবা বানাও না আল্লাহর হলে আমার একদিন একজনে কইলা আমার না যে সাপ দোয়া করবা আমার হুয়ারে আপনার লাখান বানাইতাম আমি বললাম মাশাল্লাহ আপনার হিবাজু শেষ করি লইছ বলে কিথা বলেও যে ইন্টারেস্টর দেখবো আস ও মুল্লা খারাপ পাইবাই মুল্লাই হোক মাত্র দরি দে হইল আপনি এটা কিথা হইন বলে কিথা হই আর বেটা কারণ আওলাদ নষ্ট হইন মা এবং বাবার ভুলোর কারণে জি আওলাদ নষ্ট হইন মা বাবার ভুলোর কারণে কারণ কিতা সন্তান মার ভেট থাকতে তোলে তুমি তারে হালাল বস্তু খাওয়াইতা সুবহানাল্লাহ আমার বুজুর্গ যখন সন্তান মার গর্ভ প্রবেশ করিলে এই সময় মার দায়িত্ব হইল বিশেষ করে আমার দায়িত্ব হইল আল্লাহর বান্দে জমিনের মধ্যে বেশি বেশি নামাজ পড়িতা আল্লাহর বান্দে নফল ইবাদত করতা চারটা নামাজ পড়িতা ইশা করে নামাজ পড়িতা তাহাজ্জুদের নামাজ পড়িতা সালাতুত তাসবিহের নামাজ পড়িতা আল্লাহর কালাম কোরআন জমিনে তেলাওয়াত করতা আর আল্লাহর দরবারে দোয়া করতা রে মাওলা তোমার দরবার দোয়া করি আর আমার পেটের মধ্যে যে জাদুমণি আছে আমার জাদুমণির জমিনের মধ্যে ভালো মানুষ বানাও মা বাবায় জমিনের মধ্যে নামাজ পড়তায় আর আল্লাহর দরবারে দোয়া করতায় যে আয় আল্লাহ আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার একজন নেককার আওলাদ আমলে দান করিলাও জোরে বলো সুবহানাল্লাহ মানুষে বিয়ার বাদেও খালি কইব আল্লাহ আমার এগু ফুয়া দেও ওলা ফুয়া ভাই ভাই যে ফুয়াই সর্বতে আজম ভাইয়া রাইত আপনার তারাপুর হইব আইএম ভারতর পিএম হয় হয় ও কয়দিন আগে ও তারাপুর ইন্ডিয়া ক্লাবের রাইট সোয়া 2টার সময় আমি ক্রস করে যাই আর আমার ড্রাইভার বাইরে হয়েছে রে ভাই গাড়ি স্লো করো আখতা বেটা হামাই যাইব হর আইএম ভারতর পিএম কইলাম এমলেও তুই ন রাইট হয় হলো না কত কোটি টাকা খরচিয়া নরেন্দ্র মোদী মহাশয় প্রধানমন্ত্রী হয়েছে আর অফিসার চয়েস গাইয়া করা এম ভারতর পিএম রাগ উঠি বনানি কৌশল হ্যাঁ এর কারণে মা বাবার দায়িত্ব হইল সর্বপ্রথম জমিন নমাজ পড়িয়া দোয়া করতায় আল্লাহুম্মা আ'তিনি ওয়ালাদান সালিহা আল্লাহ আমার একজন নেককার আওলাদ আপনি দান করো না সুবহানাল্লাহ ও আওলাদ যদি জমিন ভাও এই আওলাদ জমিনের মধ্যে নেককার হইবা মার খেদমত করব বাবার খেদমত করব জমিনের মধ্যে নামাজ পড়িব আল্লাহ আল্লাহ করব রোজা মাস রোজা ধরব বন্দায় সংযুক্তাত গিয়া মাদানে কুন্দা খাইত নাই কারণ জাদুমণি মার গর্ব থাকতে মায় যে কাম করছে ও কাম সন্তানে জমিনে করব মায় যদি জমিনের মধ্যে টিভির মধ্যে লিপ্ত থাকেন মোবাইলের মধ্যে যদি মা জননী লিপ্ত থাকেন এই সন্তানে যখন সামান্য বড় হইব এই গেম মোবাইল ছাড়া জমিন কিচ্ছু বুঝবে না এই নানিওলা খুশ হয় আমার সলমার ভুয়া কোনটা খায় না আর খালি মোবাইল দিলেই ও পেট পরি ভাত খায় বাচ্চারা ওলা হুয়া মা কথাটা হাসা নয় বহুত মামই নহলো মুসিবত আছে সৰুতাই খান দিলে ও মোবাইলে গো দারক পাচ্ছু না পিত রে কই ভাই মোল্লা খিলা ভাও কিছু মানে কই না আমরা ও দিলাইলাই আসলে অত ছোটো বাচ্চারে তো আপনার মোবাইল দেওয়ার দরকার নাই তার ব্রেইন এফেক্ট আইব মাত বোঝা যান নিশ্চাবগত এর কারণে মার দায়িত্ব হইল সন্তান গর্ভধারণ করার পরে তাই জমিনও আল্লাহ আল্লাহ করতা নমাজ পড়িতা নফল রোজা ধরতা তাহাজ্জুদের নমাজ পড়িতা পড়িয়া দোয়া করতা আল্লাহ আমার হেটর মাঝে যে জাদুমণি দিছ আল্লাহ তুমি আমার জাদুমণি নেককার আওলাদ বানাই দাও হন আল্লাহ আমিন বাবার দায়িত্ব হইল জমিনের মধ্যে খায় কারবার ব্যবসা বাণিজ্য করবাই তোমার বিবির জমিন খাওয়াইবাই এই খাওয়ানিটা বিবির জমিন হালাল খাওয়াইলাম
কোন কারণে বাজার তনি 80 টাকা দিয়া ফুলকপি আনরা এখানো বলে বন্ধনের কিস্তিতে আমি পয়সা পাইছিলাম না হুজুবিল্লাহ এই ফুলকপি খাবার আয় তোমার বিবিয়ে জমিনও খাইতরা তোমার বিবের খাওয়ার কারণে আল্লাহ তোমার জাদুর রিজিক আল্লাহ বানাই দিলাইছ সন্তান মার গর্ভ থাকতে মার গর্ভ 10 মাস 10 দিন থাকতে দুনিয়ার জমিনে কোনো মানুষের সেরেলেক সাবানি লাগে না লাগেনি নান ফ্লো মানুষে খাওয়ায় না ল্যাকটোজেন খাওয়ায় না সিমিলেক মানুষে খাওয়ায় না কারণ মার গর্ভ সন্তান জমিল মায়ে জমিল খানা খায় এই খানা তনে জাদুমনির খানা আল্লাহ বানাই দে সন্তানের নাভির মাধ্যমে পাইপ সিস্টেম আল্লাহ করে বাইরে জোয়ান তুমি মার গর্ভ 10 মাস 10 দিন জমিল ছিলায় একটা দিন আল্লাহ মুখে দিয়ে তোমার হারাম বস্তু ঢুকাইলা না তুমি জমিনের মধ্যে জন্ম নিলাই জমিন বড়ইলাই এই পবিত্র মুখ দিয়া জমিন হারাম কিরকম করায় হইলাম এর কারণে আমার বুজুর্গণ বাবাই জমিনের মধ্যে মারে হালাল বস্তু খাওয়াইতা সন্তানে জমিনের মধ্যে হালালে করব এগো বড়ইব নামাজ পড়িব মার খেদমত করব বাবার খেদমত করব মা বেমার পড়লে ডাক্তারের দ্বারা যাইব বাবা বেমার পড়লে ডাক্তারের দ্বারা যাইবা অনেক মা বাবাই জমিনের মধ্যে রাত্রে খান্দই নাই আল্লাহ আল্লাহ জমিনে অনেকজন আওলাদ দিলাই সে আওলাদের কারণে জমিনে বড় শর্মিন্দা হইলাম ওলি আল্লাহ দ্বারা যায় ওলি আল্লাহ দ্বারা গিয়া হইল হুজুর দোয়া করিও আমার জাদরে আল্লাহ জমিনের মধ্যে শান্তি মালাই দিতা সন্তান যদি জমিন শান্তি হয়ে যায় তাহলে মা বাবার মনের মধ্যে শান্তি নাই মা বাবার জমিনও চিন্তা আরম্ভ হয়ে যায় মা বাবায় ওয়াজ পয়সা দেন মসজিদ পয়সা দেন মোকামর উরুস পয়সা দে ও বিরাদায় পয়সা দেন যে আল্লাহ এই সৎকার মাধ্যমে আমার জাদুমনির আপনি জমিনও শান্তি বানাইলাম এর কারণে আমার জোয়ান ভাই আমার বিনম্র অনুরোধ সর্বপ্রথম আপনার ফাউন্ডেশন ঠিক করো তোমার বিবির গর্ভ সন্তান যখন জমিন আগমন করিলেইবা এই সময় তোমার বিবির জমিন হালাল খাওয়াও তুমি জমিনের মধ্যে হালাল খাও তুমি জমিনের মধ্যে নামাজ পড়ো জমিনের মধ্যে মানুষের লগে ভালো ব্যবহার করো তোমার বিবিয়া জমিন বাজে কথাবার্তা করতা না যত বেশি মাই জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করবা এই সন্তান জন্ম নিব ছেলে হোক মেয়ে হোক এগো জমিন বড়ইব আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করব না সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ সন্তানরা সর মার পেটো থাকতে অনেক মিলি যায় এই জমিনের মধ্যে যত অলি আল্লাহ খলাস হয় সব চাইতে বড় যে অলি এই অলির নাম হইল মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এনর মা যায় এনর নাম হইল উম্মুল খয়র বিবি ফাতিমা এনর বাবাকে এনর বাবার নাম হইল হযরত আবু মুসা সলে জঙ্গে রহমতুল্লাহ আলাইহি বাবা আবু মুসা সলে জঙ্গে রহমতুল্লাহ আলাইহি আমার বুজুর্গগণ হযরত আবু মুসা সলে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি একদিন দজলা নদীর কিনারে বাইর হইছিল নদী বাই জল ভাসিয়া যায় ওই সময় দেখুন একটা আপেল আপনারা যাইতেছে সুন্দর আপেল দেখিয়া আবু মুসা চলে জঙ্গে খাইলেইছেন রাত্রে বাড়ির মধ্যে গেছেন বিছনায় ঘুমাইল কিন্তু ঘুম লাগে না এই আপেলের মালিক আমি নাই অন্যর হক আমি জমিন অন্যর হক খাইলাম আমার দিল মোর দইব এখন ইবাদত করতে আমার মনটা লাগে না লগে লগে ইরাদা করছ এই বাগানের মালিক যাই না ছয় এই বাগানের মালিকর খাস্তনি আমি মাফি লই আইম এক আপেল ভাই ৮২,০০০ ফল ওটা খাবার কারণে পরের দিন উঠিয়া ঘুমতনে উঠিয়া ও দজলা নদীর কিনারে দিয়ে বাইর হয়েছেন যে নিশ্চয় নদীর যখন ফলটা পড়ছে নদীর কিনারে বাগান থাকবো বহু দূর গেছেন যাইতে যাইতে পাইছেন একটা আপেলের বাগান গিয়া দেখছেন একজন কর্মচারী দেখিয়া কুদাম দিছে কইছেন আমার কুদাম দিও না আমি আপেল চুরি তাইছি না একটা আপেলের দাবি ছুটানি দিয়েছি কওনা সুবহানাল্লাহ ইলা এই সমাজও বর্তমান জমানায় ১০০-র মাঝে কজন মানুষ হইবাই রাইত খরচর বেগ তুইয়া মাতুয়া ভাড়িয়া আর তারে ঘর ইবাই যাবা ভাল লাগি না লুকাইয়া ভাল লাগিও মাথো না কথাটা হাসা না কমলা ভাড়িয়া হারাই দে বেল বই বালদুরার জুইতে খালি লুববে
হরুথারে নিয়া খাবার ই হরুতা বড় হইলে তার ই মানুষের লগে হালালি করবো না হারামে করবো আপনারা কই মাথইন না বাইরে জোয়ান দোকানে চকলেট লজ গেছ পাল চকলেট 10 টাকার হয়তো আপনি লই লাও বেটায় হারাই দের 11টা হ্যাঁ ও যে এক চকলেট আপনি ভাজি লাঞ্চ আপনার লাগে হারাম বাকি 10টা আপনার হারাম হয়ে গেছে আপনি কইতায় বলে 10টা লওয়া যাইব এখানে না হইলেও তো কইবা নানি লই লাগবা ও শব্দটা কই লইলে আপনার লস নাই আর না হইয়া যদি 10 এগু বাড়াইলাও বাকি সারা 10 আপনার বরবাদ হয়ে গেছে মাত বুঝা যান কারণ অত লম্বা ঘটনা হইয়া লাভ নাই হযরত আবু মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি কি পরিমাণ ইমানদার আল্লাহওয়ালা মানুষ আসলা তাকওয়ালা মানুষ আসলা কইছেন আপেল আমি খার খাইলাম নিশ্চয় মালিক আছে দাবি ছুটাইতাম ও গেছে বাগানোর মালিকে আপনার কর্মচারী দেখলো রে ইলা উয়া মানুষ আর হইতাম কেন কইল আমি মালিক মিলাই দিম আগে খামো সাথ দেও ও বহুত সময় ভানি দেবাইছ মালিকরে খবর পাঠাইছেন যে সাপ একজন মানুষ এসে আপনার বাগানোর নিশ্চয় একটা ফল আপেল গেছে ওটার দাবি ছুটাইবার লাগে বলে ঠিক আছে আমি তোলা মানুষ বিচারিয়া আমার বুজুর্গ মালিক যখন সামনে আই হযরত আবু মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ফরমাইলো বাবা আমি আপনার বিনা পারমিশনে আপেলটা খাইলাম দাবিটা ছাড়ো বলে হ্যাঁ দাবি ছাড়মু তবে পয়সা লাগবো পয়সা আনছনি বলে নাই মাল নাই দাবি ছুটাও বলে তো কিলা ছাড়িমু বলে ও আপেলর অনুপাতে আমি কয়দিন আপনার বাগানো খাম করিয়া খাটাইমু হো না সুবহানাল্লাহ খিলা আল্লাহওয়ালা মানুষ পাই দেখো ও বেঠার মগজতনে যাই নাইছয় এই নইলা বড়পীরে দস্তগি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হো না সুবহানাল্লাহ মালিকে কইছেন ঠিক আছে কাম করো কয়েকদিন দীর্ঘ কয়েক বছর এক আপেলর দাবি ছুটাইতে সময় আল্লাহর বন্দায় কাম করছে এর বাদে কইছেন ওইছেনি মালিকে কইলারে ইলা এক দামান হইতাম হন হ্যাঁ আমরা তো খাম হইল মেয়ে বি আল্লাহ কইছ বোন বি আল্লাহ কইছ ই বেটা টাউন বিটা খান হয় নমাজ আসেনি কোরআন আসেনি খবর নাই খালি পয়সা পয়সা বাদে যে বাদাম দিব বাদাম দেবার বাদে কইবা একটু খান তলে নাজি লইছিল চলমার লাগে মাত্র না এর কারণে খারাপ পাইতরানি মাত্র না খালি সুন্দর দেখিয়া সাইজ দেখিয়া মাল দেখিয়া বিয়া দিও না মরবায় ওগর খাসলত দেখো বলি দিনই হ্যাঁ দিনদারি চাও দিনদারি চাও এবারই আল্লাহ আল্লাহ আসেনি নমাজ আসেনি এবাদত আসেনি হো কালাল আসেনি ও তা সারা চাবা লাগবো যেমনি গিয়া দেখছো বাবাই হাইবা সাইডটা তোয়া বেঠার উঠান ডালাই করাই আর যে তা বাটো আছে অন্য দামান গুল্লি বরা খামান বাদে দিব বাদে কইব তোর ইতার কোনটা নাই 12 কথা লাগে তুমি জেলা ও নিয়মর বিয়া করিও তুমি জেলা ওলা জাগাত দিও বেশ ধনী পরিবার তনেও না বেশ দুর্বল তনে না হামনিসিন হিসাবে চলাফেরা করতে হলে না তখন কুটুমালাত মজা থাকে বেশ ধনী পরিবারের বেঠি যদি আপনি নিরাইয়া আমার আগান মুল্লা নিরাইয়া আনিলা ই বেটি ভালো তোলে লাম তোলায় কবে তা কিথা মাত মাতো আমার বাড়ির সাইডখান গাড়ি ডং নেই ন তুমি রান্দা লাগবে বলে না কথা লাগে নিয়ম নীতি বুঝিয়ে আপনি আগুয়াই থাক আবু মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি আরো কয় বছর কাম করিয়া হইলা বাবা ওইছেন আমার বুজুর্গ মালিকে দেখলাম আমার একজন মেয়ে উপযুক্ত একজন মেয়ে আসইল আমি জমিন পাত্র বিচারিয়ার ইলা জমিন পাত্র পাইতাম নাই রে যদি ও বেটার লোক আমি জমিন বিবাহ দিলাই তাহলে আমার জীবন আমার জন্য দৈল হয়ে যাইব আল্লাহর বন্দায় জানাইল ও বাবা আমার অনুরোধ হইল শর্ত আছে তোমার আপেলের দাবি ছাড়মো আমার একজন মেয়ে আসয় এই মেয়েরে তোমার লগে বিবাহ দিতাম রাজি আসনি এই তো দাবি ছুটাইবা লাগি যে তাও আছে কইছেন জি হয় বলে মাত আছে আমার মেয়ে অন্ধ আমার মেয়ে বুবা আমার মেয়ে লেংড়া জমিনও চলাফেরা করা সম্ভব হয় না কথা হওয়া সম্ভব হয় না চৌকে দেখে না আল্লাহর ওলিয়া ফরমাইল ও বাবা আমার কোনো অসুবিধা নাই যদি আপনার পছন্দ মতো হয় আপনার মেয়েরে আমি জমিন বিবাহ করে লাইব
আল্লাহর ওলির লগে যখন বিবাহ দেওয়াইল, বাড়ির মধ্যে যখন লইয়া লয়, রাত্রে যখন হযরত আবু মুসা চলে জঙ্গি নিকটে যায়, যাওয়ার পরে দেখুন এত সুন্দর একজন মহিলা, কথাবার্তা করেন, কথাবার্তাও ঠিক আছে, চক্ষু ঠিক আছে, পাও ঠিক আছে। পরের দিন জানাইল, ও বাবা, আপনি আমার এমন কথা কইলাই, আপনার মেয়ে বুবা, আপনার মেয়ে লেংড়া, আপনার মেয়ে অন্ধ। হযরতে আবু মুসা চলে জঙ্গিরে ফরমাইল, ও বাবা, আমার মেয়ে অরিজিনাল ভাবে লেংড়া নাই, ও কারণে আমি লেংড়া হইলাম। বাবারে, আমার মেয়ে জীবনে কোনদিন কোনো বেগেনা মানুষের সামনে বাইর হইছে না, ও কারণে আমি অন্ধ হইলাম। এই দুটা চক্ষু দিয়ে আমার মেয়ে জীবনে কোনোদিন কোনো বেগেনা মানুষের বাই চাইছে না। বোবাও কারণে হইলাম, আমার মেয়ে জীবনে কোনোদিন কোনো বেগেনা মানুষের লগে কথাবার্তা করছে না। ও মেয়ের গরো আল্লাহ মহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দিছেন, সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জমিনের মধ্যে আগমন করছেন, এমন এক ওলি জমিনের মধ্যে আসলা। জন্ম নেওয়ার পরে মেঘর কারণে, ওয়েদারের কারণে জমিনের মধ্যে রোজানি না নামান সে বুঝতে পারল না। তখন খবর লইলা, যাও রে, আব্দুল কাদের জমিনের মধ্যে জন্ম নিছেন। আব্দুল কাদের মার স্তনে যদি দুধ পান করেন রোজা নাই, আর যদি দুধ পান করেন না, তাহলে বোঝা যাইব জমিন হয় যে রোজা। আল্লাহ ইলা ক্ষমতা দিয়েছেন কোন কারণে। মা জমিনের মধ্যে নেককারিনী মহিলা আসলা, বাবা জমিনের মধ্যে নেককার আসলা, এর কারণে আল্লাহ এই নেক আওলাদ আল্লাহ জমিনের মধ্যে দিসলা। আমার ভাইয়াইন, আমার বাবা এখন এই জমিনের মধ্যে সদা সর্বদা আমরা জমিন খাদ্য যেটা খাইতাম হালাল খাইতাম, এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করতাম, নামাজ পড়িতাম, তাসবিহ তাহলিল করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমাইলেন, আমার বান্দা বান্দিরে, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে, এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা। ওলি আল্লাহ হইতে হইলে, ভালো মানুষ হইতে হইলে আরেকটা জিনিস লাগে, তার নাম হইল মা বাবার খেদমত, মা বাবার সেবা। মা বাবার দোয়া ছাড়া মানুষ আগাইতে পারতো না। পারবনি সাহ বল জি, মা বাবার দোয়া লইতে হইলে তোলা মা বাবার খেদমত করা লাগবো না, মা বাবার সেবা করা লাগবো। রাইত মাই ঘুমাইছই, মাই দাঁড়ো যাইতে হয়, গিয়া মাথার নিচে হাত রাখিয়া হইতে হয়, মাই আপনার বালিশিকু শক্ত না নরম, হাই রে হাই। ইলা জোয়ানে দেখুন আসই, বহু জোয়ান আসুন, রাইত বাবার মাথার নিচে হাত রাখিয়া চাইবা, বাবা কিতো হয়েছে? বলে, আব্বা আপনার বালিশটা নরম না শক্ত? যদি শক্ত হয়ে যায়, পরের দিন যাদুয়ে 400 টাকা করে শিমল তুলা দিয়ে বাবার বালিশ বানাই দিন, দিন নেন। এরা হইলা নেককার আওলাদ, নাও দেও। ও রাইত মাই তাহাজ্জুদের নামাজ পড়িবা, আল্লাহর দরবারে দোয়া করবারে, মাওলা আমি রাত ঘুমাইলাম, আমার জাদুমণি ঘুম তনে উঠি আমার বালিশটা চেক করলো রে দয়াল। আল্লাহ আমি মায়ের দোয়া করি, আর আমার জাদরে আপনি মৌলায় হেফাজত করিলাম। যদি মা বাবার জমিনের মধ্যে মায়া করো, মা বাবার লগে ভালো ব্যবহার করো, মা বাবার খেদমত করো, মা বাবায় যদি দোয়া করো, আল্লাহ দুনিয়া আখিরাত তোমারে বাদশা বানাইবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আমার উম্মত হন যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও, রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। মা বাবার সামনে শব্দ ব্যবহার করিও না। বাইরে জোয়ান প্রত্যেক বাড়িতে আল্লাহ 2 জন হলে দান করছেন, একজন হইলে আমাদের মা, একজন হইলে আমরার বাবা। বন্দা ও বাবা পড়বাই, মার দ্বারা গিয়া বইয়া দোয়া করাও, বাবার দ্বারা গিয়া বইয়া দোয়া করাও। তোমার মায় যদি হাত তুলিয়া দোয়া করেন, দেবা মৌলা আমার জাদু বাবা বলছে গনিয়ালার জমিন তলে বাইর হইতে পারেন না। আল্লাহ তোমার দরবার দোয়া করি, আর আমার জাদুমণির একটা উপায় করিয়া দেও।
মায়ে দোয়া করবা, বাবায় দোয়া করবা, আল্লাহ মুহূর্তর মাঝে আল্লাহ তোমার ঋণ মারার ব্যবস্থা করে দিলে। সুবহানাল্লাহ। বিশ্বাস আসেনি? মাথইল না? কার কার মা আছেন দেখি হাত খান তুলা মারো। মাশাল্লাহ। অনেকর মা আছেন, অনেকর মা নাই, অনেকর বাবা আছেন, অনেকর বাবা নাই। অনেক জোয়ান আছে মা বাবা জমিনও থাকতে মা বাবার খেদমত বুঝে না, কিন্তু মা মারা যাওয়ার পরে জমিনও বন্ধা বেউস হয়ে যায়। ইলানা ফরমান জমিনও আসনি রে, গুসা করিও না, বছরকে বছর অতিবাহিত হয়, আল্লাহর বন্দায় জমিনও মার লগে কথাবার্তা করে না। আসেন না বেজান বাইন আসেন রাইতাইয়া খলে খলে দরজা খুলিয়া, বিবিয়ে দরজা খুলিয়া দিলা, বন্দা গরো হামাই যায়। মায় জিকাইবা আইস নি বাবা, আইস নি, মাতিত না, কইব খো না রে আমি আইছি। হ্যাঁ খো না আইসি, কই না বেটিয়ে কইতরা ওই আম্মা আইস। এর বাদেও মার জানো শান্তি নাই, কারণ আমার জাদুয়ে একটা বার মাতিল না। বাইরে জোয়ান, এই জমিনও তোমার জন্য তৈল মার কদমর নিচে। আল জান্নাতু তাহতা আবদামুল উম্মাহাত। মার কদমর নিচে সন্তানের জন্য খাও না। সুবহানাল্লাহ। মা বাবা যদি রাজি বানাইলাও, খুশ বানাইলাও, আল্লাহর ইবাদত করো, আল্লাহ জান্নাত জায়গা দিব। সুবহানাল্লাহ। আর মা বাবা যদি তোমার নারাজ হয়ে যায়, অবাধ্য সন্তান হয়ে যাও, মা বাবা নমাজ রোজা হজ ইবাদত কোনো জিনিস আল্লাহর দরবারে কবুল হইতো না। হজ যাইবাই মানুষে কইবা মুম্বাইর হাজি সাহেব। হ্যাঁ হজ যাইবাই তো মানুষে কইবা অমুক হজ গেছে। কবুলর মালিক, কবুলর মালিক আল্লাহ নানি। সারাও তো হজ যায়, আল্লাহ সারার হজ কবুল কর্তা, এর মাঝেও কিছু ব্যতিক্রমিয়া লাগাল হইলা। কারণ কিতা আমার বুজুর্গ 5-6 লক্ষ টাকা খরচিয়া আল্লাহর বাড়ির মেহমান হইয়া হজ যাইবাই, আর যদি বন্দা তোমার হজ কবুল হয় না, এর মতন অভাব জমিন তোমার আর কমবে না। কারণ মানুষ যখন বাড়িতনে বাইর হয়, মানুষ যখন হজ যায়, এখন জমিনের মধ্যে বহু মানুষ আমরা আপনার উমরাত যাইত্রা নানি, উমরাত যাইত্রা নানি একটা মাসলা হইয়া যায়। ট্রাভেলারের বাইন যারা আসেন ট্রাভেলসর, এরা খারাপ পাইবাই, কারণ খালি মানুষের উমরা 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 হইল নফল। আগে দেখো কোনো মানুষে কইল আমি তো গিয়াই গেছি শেষ, আপনি গুনাহগার হইবাই। হজ যদি আপনার উপরে ফরজ থাকে, আর হজ তো ইয়া আপনি যদি উমরাত যাইন গিয়া 1000 বার উমরাত যাইবাই, তোমার হজ আদায় হইতো না। মান বুঝা গেছে নি? এর কারণে বালা বালা আলিমহল আসেন, এরার লগে পরামর্শ করি দেখবা আমার উপরে হজ ফরজ আছে নি। ফরজ থাকলে আপনি যে কোনো উপায়ে দোয়া করো, আল্লাহ ব্যবস্থা করিয়া দিবা হজ যাইতাই। আর ফরজ হয় নাতে আপনি উমরা আদায় করতাই, ঠিক আছে না? ঠিক আছে। মানুষ হজ যায়, বহুত মানুষের সৌভাগ্য মারে লইয়া বন্দা হজ যায়, বাবারে লইয়া হজ যায় নিলা মানুষ আসেন না। শিলচরের বহু বাইয়াই, বরাকর বহু বাইয়াই মারে লইয়া হজ যাইত্রা, বাবারে লইয়া উমরাত যাইত্রা। আমার বুজুর্গান তোমার মায়ের লইয়া বাবারে লইয়া উমরাত যাইবাই, তোমার মায়ে জমিল নমাজ পড়বা, দোয়া করবা। বন্দা যখন আল্লাহর গরুর সামনে যাইবাই, তোমার মায়ে হাত তুলিয়া জমিল দোয়া করবারে বাবু, আমার জাদু মালিক তোর মালিক বানাইলাই, টাকার মালিক জমিল বানাইলাই। আমার জাদু মালিয়ে আই তোমার বাড়ি, তোমার নবীর বাড়ি আমার লইয়া আইসে রে দয়াল। আমি মায় দোয়া করিয়া আমার জাদুর বাবুর টঙ্কা মেলে সরাই দে। ভাইয়ানি রে, মাই জমিন থাকলে মার কদর মিলে না, কদর বোঝা যায় না। বাবা জমিন থাকলে বাবার কদর বোঝা যায় না। মা মারা যাওয়ার পরে সন্তান দুনিয়ার জমিন পেরেশানি করিয়া যায়। ঘর যাওয়ার পরে যদি মা থাকো, মার সামনে বলতে যাইব, মার মুখে যাইব, মা যাতে বলি দাঁড়াইবা, সমস্ত দিনের পেরেশানি দূর হয়ে যায়। সন্তানে বাবার কদর ওই সময় সন্তানে বুঝে, যখন বাজার দিনে খরচর ব্যাগ লইয়া জাদু বাজারও যায়। মা সাথে যাওয়ার পরে জাদুর 500 টাকা নাই হয়ে যায়, সবজি লোয়াত গিয়া জাদুর 400 টাকা নাই হয়ে যায়। ওই সময় বেগর পয়সায় আর জমিল খান্দের বাদয়া আমার বাবা যত আসলাম সপ্তাহের মাঝে আমার বাবা খরচর ব্যাগটা নিয়ে আনতা। আইজ আমার বাবা জমিল নাই, আমি বুঝি আর আমার উপরে
কি পরিমাণ মুসিবত। এর কারণে আমার বাইরে তুমি মা বাবা যদি তাহলে মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চাও, একবার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চাইবাই, আল্লাহ তোমার নাম হলো একটা মকবুল বলো হজর সাহেব, আল্লাহ দান করবে। মানুষ হজ যায় এক লগে আরাফার ময়দান সমস্ত মানুষ তখন জানি আপনারা দোয়া করছ। গত বছর আগের বছর আল্লাহ আমারে দাওয়াত করলাম, যখন আরাফার ময়দান গেলাম, আরাফার ময়দান যখন তাম্বু তুলে বাইর হইলাম, আরাফার ময়দান হইল হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের পরিচয়ের জায়গা। এই জায়গায় দোয়া করলে আল্লাহ দুয়ারে ঘুরাই দেয় না। আরাফার ময়দান বাইর হইলাম, লক্ষ লক্ষ মানুষে আকাশের মাঝাইয়া দুই হাত তুলি আল্লাহর দরবারে কান্দ, আল্লাহ আমার জীবনের গুনারে মাফ করিয়া দে। ও মাহবুব, আরাফার ময়দান হাত তুলিয়া দোয়া করিয়া আর আমার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দেও। আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মতে যখন আরাফার ময়দান হাত তুলে করে দোয়া করব, এই আরাফার ময়দান দোয়া করার লগে লগে আল্লাহ ও দিন তলে আগর জীবনের সমস্ত গুনাহ আল্লাহর সাথে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ, আরো জোরে হোক না সুবহানাল্লাহ। আমি দেখলাম ইলা কোনো বেঠা ইলা কোনো বেঠি নাই যে এর আর চকুত পানি নাই, কারণ আরাফার ময়দানও যাবার বাদে মানুষের চকুর পানি জোর জোরাই বাইর হয়। কারণ আমি আমার নিজের কথা হইয়ার আমি আরাফার ময়দানে গেলাম, হাত তুলিয়া দোয়া করলাম, আমার মনের মধ্যে এলো রে বা মৌলা, আমি জীবনে বড় আশা করছিলাম তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাই। আল্লাহ আমার মতন গুনাহগার, আমার মতন নাফরমান রে আরাফার ময়দানে অঞ্চল, আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আল্লাহ বারবার তোমার বাড়ি তোমার নবীর বাড়ির মুসাফির বানাইও। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেছেন জবরদস্ত একজন বলে আরাফার ময়দানও, তখন রাইত আল্লাহর দরবার দোয়া করছেন, আল্লাহ এই বছর যত হাজি হল হজ আইছ সারার হজ কবুল হইছে না, যদি আমারে কইতাই কোন লাইনে যদি বুঝবার ক্ষমতা দিতাই তাহলে আমি চেষ্টা করলাম বলে ওটা মানুষ তোমার দরবার আরো ভালো হাজির হইলাম। হযরতে মালিক ইবনে দিনার যখন রাত্রে সামাইল আরাম করছেন, ওই সময় সকলে দেখো আল্লাহ জানাইলা, ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ আইছেন রে সারার হজ কবুল করছি, লেকিন একজন মানুষ আমার বন্দার হজ আমি আল্লাহ কবুল করছিলাম। বার করিয়া চাও নজহাতুল মাজালিস কিতাব ঘটনা নয়, এই ব্যক্তির নাম কিতা, আল্লাহর বন্দার নাম হইল, আল্লাহর বন্দা এমন ধরনের একজন ওলি আসলা, আল্লাহর বন্দার হজ আল্লাহর দরবারে কবুল হইছে না। সব মানুষের হজ আল্লাহর দরবারে কবুল হইছে, কিন্তু এক ব্যক্তি যার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলগি রহমতুল্লাহ আলাইহি, এনর হজ আল্লাহ কবুল করছে না। হায় রে হায়, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি পরের দিন সকালে রওনা দিছেন, বারোই হয়েছেন খুরাসানোর একগুলো কাপেলা জিকার করছেন দে ভাইয়াই তোমার তার মাঝে মোহাম্মদ ইবনে হারুন বলকি কোনো মানুষ আসেননি যে মানুষ আল্লাহর বাড়ি যাবার বাদে বন্দার হজ কবুল না, এর মতন দুর্ভাগ্যবান মানুষ আর হইতে পারে জি এত কষ্ট করিয়া বন্দা হজ যায়। এরা জানাইছেন আপনি আরও সামান্য আগে যাও, কোনো নির্জন একটা জায়গা বা কোনো গাছর নিচে কোনো দুর্বল এক জায়গাত এই বন্দারে ভাইবাই, গাছর তলে বাঙ্গারুঙ্গা গরর দ্বারে ভাইবাই, যে বন্দায় সারা দিন রোজা ধরয়, সারা রাত বন্দায় দাঁড়াই আল্লাহর ইবাদত করয়, ও এনর নাম হইল মোহাম্মদ ইবনে হারুন বলগে। হায় রে হায়, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি সামান্য দূরে আইসেন, দেখছই আল্লাহর বন্দা মোহাম্মদ ইবনে হারুন বলগে এক গাছর নিচে বন্দায় দাঁড়াইয়া নমাজ পড়িত্রা, বুকুর মাঝে শিকল বান্ধা ভাও পর্যন্ত একটা হাত আল্লাহর বন্দার নাই, এক হাত দিয়া বন্দায় নমাজ পড়িত্রা। আমার বুজুর্গ মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বন্দার দ্বারো দাঁড়াই রইছেন, খালি মুখের চাইল
কারণ মুখটা বেজার। বন্দায় সারাদিন জমিনও রোজা ধরছে, খানি নাই মুখটা বেজার নাই। কারণ মানুষে জমিনও রোজা ধরে, রোজা ধরার পরে মানুষের জল বিভাষায় ধরে। বাইয়ানি জোয়ান হল, রোজা মাস যখন আইব, রোজা মাস হওয়ার পরে তুমি জমিনের মধ্যে ইফতার সামনে লই আল্লাহর দরবারে দোয়া করিও। এই সময় করে দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দে না। বন্দা ইফতার সামনে লইয়া দোয়া করব, এই দোয়া আল্লাহর বন্দার কোনো সময় আল্লাহ ঘুরাই দেন না। এর কারণে জমিন কোন কারণে বন্দার সামনে পানি আছে, বন্দার সামনে খেজুর আছে, জিলাপি আছে, সমস্ত আছে, কিন্তু বন্দায় খায় না আল্লাহ ডরাইয়া। এই সময় দোয়া করবাই আল্লাহ তোমার দুয়ারে ঘুরাই দেন না। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি দেখো আল্লাহর বন্দার একটা হাত নাই। বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়ার মনটা বড় দুর্বল, বন্দার শরীর দুর্বল, মুখটা বড় জবর বেজার। যখন সালাম বিরাইছই হযরতে মালিক ইবনে দিনার ফরমাইল, ও ভাই তোমার নাম কি আমারে কইলাও। আল্লাহর বন্দায় জানাইলা, ও ভাই আমার নাম দি তোমার কি দরকার আমারে কইলাও। বলে বাইরে আমি অনুরোধ করি আর তোমার নামটা আমার কইলাও। বলে ও আল্লাহর ওয়ালি আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলবে। যেমনে মালিক ইবনে দিনারে শুনছই আল্লাহর বন্দার মুখে দিছাইলার জোর জোরে চক্কর জল ছাড়ই মুহাম্মদ ইবনে হারুন বলবে ফরমাইল, ও আল্লাহর ওয়ালি আপনার নাম কি? বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার। বলে কোন কারণে কান্দ? বলে বাইরে আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম এই বছর সারা হাজি অখলার হজ আল্লাহ কবুল করছেন, লেকিন তুমি মুহাম্মদ ইবনে হারুনর হজ আল্লাহর দরবারও কবুল হইছে না। আল্লাহর বন্দায় যেমনে শুনছেন, শোনার পরে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি দারো গেছেন, আঞ্জা করে ধরিয়া ফরমাইল, ও আল্লাহর ওলি খালি শুধু আপনি নাই রে, আল্লাহ প্রতি বছর লাভ বালা বালা মানুষের স্বপ্নে দেখায়। তাহলে বোঝা গেল আরে বহু তাকতো নেইলা স্বপ্ন দেখা যায় না। হইলা যে খালি আপনি নাই, আল্লাহ প্রতি বছর লাভ বালা বালা মানুষরে খাবে দেখায় যে আল্লাহ আমার হজ কবুল কতরা না। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল, ও মুহাম্মদ ইবনে হারুন বলবি তুমি আমারে পুরাপুরি ঘটনাটা কইলাও। বলে ও আল্লাহর ওলি আমি একবার নাই দুইবার নাই রে, এই বছর 40 নম্বর বার আমি হজ আইলাম, কিন্তু প্রতি বছর আল্লাহ ওলা বালা বালা মানুষ দিয়ে আল্লাহ স্বপ্ন দেখায় আমি মালিক ইবনে মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করেন না। কয় বছর তো নেই, ও বছর লাগাইয়া 40 বছর হইছে যে আল্লাহর দরবার তনে খবর আয় আমার হজ আল্লাহ কবুল করেন না। ই মানুষের দুয়ার যদি আল্লাহ কবুল করেন না আর হর মানে সাব হল জি আফসোস লাগে। নেক সন্তান যদি জমিন তাকয়, মা বাবা মরার বাদেও সন্তানে মা বাবার জন্য দোয়া করেন না। এই বছর আমরা দেশ ফ্লাড হয়েছে না, মাতই না ফ্লাড হয়েছে, ফ্লাডের সময় বহু মানুষ মারা গেছেন না। ফ্লাডের সময় যদি মানুষের দাফন করা যায় না, তে মানুষের দেখছনি জানাজান নামাজ পড়িয়া আপনার পানির মধ্যে বাসাই দিলেন, দেন না। বড় দুঃখ লাগছে। বাংলাদেশের বহু এলাকা বহু জেলা হল পানির নিচে বহু দিন আসলো, শ মানুষ মারা গেছেন, দেখছেন নি আপনারা? শ মানুষ মারা গেছে। আফসোস লাগছে আমার বুজুর্গ। আমি ফেসবুকে দেখলাম একজন জোয়ানে লাইভ আয়া বন্দায় কন্দন আরম্ভ করেছে আর হয়, বায়ানি রে ও দেশের বায়ান আমি অমুক জায়গা তলে হইয়ার আমার বাবা জমিন তলে বিদায় নিশ্চয়, আমার এলাকা ফ্লাড এফেক্টেডের এলাকা, আমার এলাকার মধ্যে শুকনা কোনো জায়গা নাই, আমার বাবার জমিন দাফন করার কোনো জায়গা পাইছিলাম। আমার বাবারে আমি জানাজারে নামাজ পড়ি পানির মধ্যে বসাই দিলাম। যদি কোনো দিন দরদি পাইয়ে পাও আর যদি শুকনা জায়গা পাও আমার বাবারে দয়া করিয়া তুমি যাই দাফন করিও। কারণ বাইরে জল মা বাবা মারা যাওয়ার পরে
পার্শ্ববর্তী কবরস্থানও মা বাবারে যদি দাফন করা হয়, নেককার সন্তান যদি হয়, ফজরের নামাজ পড়িয়া সন্তান বাড়ির যেই চলে, ফজরের নামাজ পড়িয়া মার কবরের দ্বারো বাবার কবরের দ্বারো যাইব, আল্লাহ দরবার দোয়া করব রে বাবুলা, আমার ভাই জমিল নাই, বাবা জমিল নাই, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার মা বাবার কবর জন্য তোর বাগানে বানাই দে। এই সন্তানে বাবার জন্য জমিন দোয়া করতাম, বাবারে পানির মধ্যে বাসমান অবস্থায় ছাড়িয়া দিছে, আল্লাহর হাওলা করিয়া দিছেন নানি। হযরতে মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, আল্লাহর ওলি আমি একবার নাই দুইবার নাই, এই বছর 40 নম্বর বার আমি হজ হইলাম। 40 বছর ধরে আল্লাহ আমার হজ আল্লাহর দরবারে কবুল হইলা। বলে বাইরে জমিন কোন গুনাহ করছো, জমিন কোন ভুল করা নাই, আর কোন ভুলের কারণে আল্লাহ 40 বছর ধরে তোমার হজ কবুল করবেন না। ও জওয়ান ভাইয়াই, সামান্য গভীর মনোযোগ খেয়াল করো রে ভাইয়াই। হযরতে মুহাম্মদ ইবনে হারুন বলকিয়ে ফরমায়, আমি জমিনের মধ্যে জোয়ান আসলাম, জোয়ানের সময় জমিনের মধ্যে আমি মদ্যপান করতাম, আমি মদ খাইতাম, আমি মদের মধ্যে সদা সর্বদা লিপ্ত থাকতাম। আর একদিন হইল রোজা মাসরা গড়াই, দুনিয়ার জমিন মানুষে তেরাবির নামাজ পড়িছ, আমি মদ্যপান করিয়া বাড়িতে আইলাম। আমি যখন ঘর আইলাম, আমার বৃদ্ধা মা জননী কইছেন, বাবারে দুনিয়ার মানুষে তেরাবির নামাজ পড়িছ, আমি মায়ে হইয়ার তুমি জমিন মদ্যপান বন্ধ করিলাও, আমি দোয়া করম আল্লাহ তোমার দুনিয়া খেরা তো আল্লাহ বাদশা বানাইবা। বাবা গোসল কর, মসজিদের মধ্যে যাও, তুমি তেরাবির নামাজ পড়ো। আইজ রাই জমিন মানুষে সেহরি খাইতা, আগামী খাইল মানুষে জমিন প্রথম রোজা ধরি লইতা। এ মালিক ইবনে দিনার, আমার মার লগে জমিন আমি ঝগড়া করলাম, আমার মার লগে জমিনের মধ্যে দরবার করলাম। এক পর্যায়ে গুসা করিয়া রাগান্বিতই আমি বাইরে চলিয়া গেলাম। অর্ধেক রাইত হইল, আমি যখন আমার ঘর আইলাম তখন আমি মদর নেশায় মাতাল, আমার বিবি ঘুমাই গেছ, আমার বৃদ্ধা মা জননী ভাগ্যর রান্না ঘর সামান্য পরে জমিন সেরে খাইতা রোজা ধরার জন্য। ও মালিক ইবনে দিনার, আমি যখন আমার মায়ের দ্বারা আইলাম, মায় আমার হাত ধরিয়া কইলা, বাবারে মুহাম্মদ ইবনে হারুন, আমি অনুরোধ করিয়ার দয়া করিয়া তুমি মদ্যপান জমিন বন্ধ করিলাও, আমি মায়ে দোয়া করম জীবনে তুমি আর বরবাদ হইতাই নাই। এ মালিক ইবনে দিনার, আমি মদর নেশায় মাতাল ছিলাম, অতিরিক্ত মদপান করার কারণে বুঝতে পারলাম না, আমার মার লগে ঝগড়া বিবাদ করিয়া চুলার মধ্যে দাউ দাউ করিয়া গুণ জ্বলে। এক পর্যায়ে গুসা করিয়া রাগান্বিত হইয়া আমার মায়েরে তুলা মারিয়া আমি জীবিত অবস্থায় চুলার মধ্যে জ্বালাই লাইছি। যখন আমার মারে আমি জ্বালাইলাম, আমার বিবি খবর পাইছ, তাড়াতাড়ি আমার বিবি আমার নিকটে আইস, আমার আলাদা রুমের ভিতরে আমার বিবি ঢুকাইছ, আমার দুইটা হাত বান্ধিলা, দরজা বন্ধ করে আমার দরজার ঘরের ভিতরে রাখলাম। পরের দিন সকাল হইল, আমি যখন ঘুম থেকে জাগ্রত হইলাম, ওই সময় দেখলাম আমার হাতের মধ্যে বান্ধা আছে, আমার হাতের মধ্যে লঙ্গর, আমি দরজায় টান মারলাম, দরজাটা আমার লোক লাগাইলাছে। ওই সময় ডাক দিলাম, বিবি রে, আমি আমার ঘরের ভিতরে দরজা বন্ধ করি আমারে রাখলাম। ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, আমার বিবি দরজা খুলি আমার নিকটে আইসই, আমার হাতের বানগুলো আমি জিজ্ঞাসা করলাম, বিবি রে, আমি তোমারে দেখি আর আমার মাই খানো, আমার মাইরে হল আমার নিকটে আইতা। মালিক ইবনে দিনার, ও সময় আমার বিবি হয়েছিল, স্বামী তোমার মা জমিল নাই, গত রাত্রে তুমি মদর নেশায় মাতাল ছিলাই, তোমার মা রে জীবিত অবস্থায় চুলার মধ্যে জ্বালাই আমার লইছ। এ মালিক ইবনে দিনার, আমার বিবি আমার হাতর বান খুলিছ, আমি তাড়াতাড়ি ফাঁকঘর গেলাম, ফাঁকঘর যাবার পরে দেখি আমার মাই জমিল নাই, আমার মাই জ্বলিয়া চালিয়ে গেছে। ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, আমার মা জমিল নাই, আমি মাইরে জ্বালাই নাই। আমি দৌড়াইয়া ঘর আইলাম, একটা দামি হাতের মধ্যে লইলাম,
যে হাত দিয়ে আমার মাইরে আমার মারে আমি চুলার মধ্যে জ্বালাইয়া মারলাম, এক সেদ মারলাম, আমার হাত আমি জমিন দ্বিখণ্ড করে লইছি। এখন আমি একবার নাই দুইবার নাই, আমি 40 নম্বর বার হইলাম। আল্লাহ 40 বছর ধরে আমার হোজ আল্লাহ কবুল করাইলা। হযরতে মালিক মিলে দিলারে বড় হইল, ভাই তুমি জমিনের মধ্যে এমন ভুল করলাই যে ভুলের কারণে রব্বুল আলামিন তোমার উপরে নারাজ হইছে। আমার বুজুর্গ মা বাবার খেদমত সেবা করো। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির উপরে রাজি হইবা। যার উপর তার মা বাবা নারাজ হয়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। এর কারণে জোয়ান ভাইয়াই আমার জুড়াতে অনুরোধ হইল, যাদের মা বাবা জমিন আছেন মা বাবার খেদমত করো। তুমি টাউন ধনে যাইবাই, এ খালি কমলানি আমার হাত দেও, বাবার হাত দেও, মায়ে হাত লইয়া দোয়া করবারে বাবুলা। আমার যাতে বলিয়ে আমার জাটিঙ্গার কমলা নিয়ে খাবার, আমি মায়ে দোয়া করি আর আমার জাদুমণি রে আপনি জমিন কোনোদিন উপবাস রাখিও না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো লাজো বড় ওই বলেন বাক্কা সময় হয়েছে হরিয়ার। তো আমি তো আর জেনেও যাইলাম বাটাই মামার, বুঝতে এর কারণে আমার ভাই হজরত মৌলানা মাসুক আহমদ সাহেব আইসেন আইসেন তো যাও হয় আরো 10 নাই আধা ঘন্টা থানে আস্তে আস্তে লইয়া আপা। আল্লাহুম্মা সাল্লি আলা জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জান পিয়ারা সাহাবীরা রক্তয়ে রঙ্গিন বদলে আমরার নবীর দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার আবহাওয়া লাগলে গায়ে আশিকের এশকের জালা পূর্বে আশা দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গগণ, এই জমিনের মধ্যে যদি মানুষ ভালো মানুষ হইতে চায় তাহলে ভালো মানুষের লোকে বন্ধের জমিনে চলাফেরা করা লাগবো। হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গোলেস্তা বুস্তা কিতাবের মধ্যে আনেন সহবতে সালে তেরা সালে কুনর সহবতে তালে তেরা তালে কুনর। এই জমিনের মধ্যে যদি মানুষ ভালো মানুষের লোকে চলাফেরা করে বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে এই ভালো ভালো মানুষের লোকে আসর করবা।
সহবতে তালে তেরা তালে কোন। আর যদি মানুষ জমিনের মধ্যে খারাপ মানুষের লোকে চলাফেরা করে বন্দা মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দান এই খারাপ খারাপ মানুষের লোকে আসর করে লইবা। এর কারণে আমার বুজুর্গণ জমিনের মধ্যে আমরা আল্লাহর ইবাদত করতাম, দুনিয়ার জমিনও মানুষের লোকে ভালো ব্যবহার করতাম, ছোটরে জমিনের মধ্যে আদর করতাম, আমার তনে বয়সে ছোট যারা আছে তারারে জমিনের মধ্যে মায়া করতাম, আদর করতাম, আমার বয়সে বড় যারা তাদের জমিনের মধ্যে ইজ্জত করতাম, সম্মান করতাম। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে জমিনও তার বয়স তনে ছোট যারা সৈনেরারে আদর করে না, মায়া করে না, সে আর যে তার বয়স তনে বড় যারা আছে এরারে সম্মান করে না, তাজিম করে না, সে ব্যক্তি কিন্তু আমার উম্মতের মধ্যে নাই। কারণ আমরা জমিনও আমার বয়স তলে ছোট যারা এরারে আমি মায়া করতাম, আমার বয়স তলে বড় যারা এরারে আমি সম্মান করতাম। নবীজে ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবগণ মাশাআল্লাহ আপনারা দাওয়াতি মেহমান তশরিফ লইয়া আইছেন। আমি লম্বা সময় আলোচনা করছি আর আইস হইল নির্ধারিত সময়, এরপরেও আমি লম্বা সময় আলোচনা করছি। আমি আপনারা সামনে কিছু কড়া ভাষায় মাতিছি, আপনারা বেজার হয়েছে। অনেক আমার বাবার সমান, অনেক আমার বড় ভাইয়ের সমান, মানুষ হিসাবে মাত কথার মাঝে ভুল ত্রুটি হইতেও পারে, যে আমরা ভুল তলে খালি নাই। যদি আমার মাত কথার মাধ্যমে ওয়াজের মাধ্যমে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় আল্লাহ হিসাবে মাফ দিবা, আল্লাহ তাআলা মাফ করতা। আর আমি যা আলোচনা করছি তার উপরে আমারে এবং আপনারারে আল্লাহ নেক আমল করার তৌফিক দান করতা সারাই হোক আল্লাহুম্মা আমিন। সর্বশেষ শেখ আরজ হইল আমরা জমিনও জমাতের সহিত নামাজ পড়ার চেষ্টা করতাম হোক ইনশাআল্লাহ। আগামী বছর যদি আল্লাহ বা সাইড আর বাটো তাকে দাওয়াত পড়ে তাহলে আরও লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনার আর খেদমত তনে বিদায় নিতাম, মক্তসরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন। আমাদের এই মাহফিলে আপনি মৌলায় কবুল ফরমাও, এর মধ্যে যা সব আপনি মৌলায় দান করবাই। সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে আলিয়াত পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হবিবর জিন্দা মুর্দ উম্মত উম্মতের মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা কারণে কোন বালুসরের গাটো আটাইলে আপনি মৌলায় বুধবার ছুটাই দেও। অভাবী হকলোর অভাবরে দূর ফরমাও, বেরোজগার হকলোর হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসুন খয়রার বরকত দান ফরমাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে যত বেমারি আজারি মাওলা প্রত্যেকের বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে বদলে দাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আপনার মকবুল ওয়ালি হযরত মুহাশা রহমাতুল্লাহ আলাইহি দরজারে বুলন ফরমাও, আপনার ওয়ালির ওসিলে আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ আপনার বন্দেগণ বহু দূর দূরান্ত তনে আইছে। আয় আল্লাহ যে আসে যে নিয়তে আইছে যাই যা সারে আপনি মওলায় পুরা করিয়া দেও রব্বুল আলামিন। এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষরে এ কারণে কইয়া বাই বাই এর তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ মুসলমানের বাচ্চেন দেশে বিদেশে মেঘালয় মিজোরাম আয়োজন লংলে লং তোলাই ছায়া বোম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আছে, তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ তাদের দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশি জালিমর জুলুমি तमाम তোর হেফাজত ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ করিয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা। আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে আমার মতন বহু মানুষ বসিয়া রইছেন রে দয়া।
আল্লাহ যারা নিজের হাতে ধরে ধরে নিয়ে মাইজি বাবা জানলে অন্ধকার কবর রাখি আইছি ও মাহবুব তোমার দরবারে দোয়া করি আর আমরার কবরবাসী মাইয়ের বাবার জন্য তোর আয়লা করব আয় আল্লাহ যদি মানসিক ভুলের কারণে তোর পাগল করিলাম আয় আল্লাহ অনেক দিন মায়ে জমিন জাদুর কারণে নমাজ পড়িতে পারছেন না রে দয়া আল্লাহ বাবা জমিল জাদুরে খাবাইবার জন্য নমাজ ছাড়িছে কাজ কাম করিয়া জাদুমণি লালন পালন করছে আল্লাহ ও জাদুমণি বলে দোয়া করিয়া আমরার কবরবাসী মাইয়ের বাবার জন্য তোর আগুলা পড়ব আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিন আছেন নে কায়দে তুই বাদান ফরমাও আমরা উস্তাদ ওয়াল পীর মুর্শিদ দরজারে বলন ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ দেশে বিদেশে যত মানুষ দোয়া আছেন তামামের দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ এই মাহফিল আমি গুনাহগার দুয়ার লায়ক নাই আল্লাহ আপনার হবিবর ওয়ালি সালামাই কেরাম ওয়াল হুফাজ ওয়াল কররা ওয়াল বাবার বয়সী দাড়ি মাংলা মুরব্বী ওয়াল নওজওয়ান ওয়াল মাসুম বাচ্চা লইয়া আপনার দরবারে হাত বাড়াইলাম আয় আল্লাহ যার হাত আপনার কাছে পছন্দনীয় তার হাতের কারণে আমরা দুয়ারে কবুল ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ এই জমিনও আমরা স্থায়ী নাই রে দয়া আয় আল্লাহ আজ তোমার বন্দা হলোর সামনে আমি আলোচনা করিয়া এলা বলে দিলইব মানুষ ভাই কোজা লইব বুকলা আল্লাহ বলে দিলইব দুনিয়ার ভাইয়া মা বাবার ভাইয়া আওলাদর ভাইয়া ছাড়িয়া জমিন ধরে যাওয়া লাগবে রে ও ভাই বোন আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ যত সময় পর্যন্ত কবরের সামান জোগাড় করা সম্ভব হইছে না আল্লাহ মালাকুল মউত আজরাইল আমার সামনে হুকুম করিউল্লাহ আল্লাহ জমিন কবর দেখার বাদে বড় ডর করে রে দয়া আল্লাহ আল্লাহর ঘর কিলা ঘুমাইতে পারে আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমরা দোনো জানের জীবন রোশন করিয়া দেও আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলে চলে কাওলাদ বানাই দেও আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না রব্বুল আলামিন আমার অনেক ভাইয়ান জোয়ান ভাইয়ান হলাছয় আল্লাহ তার দনের মধ্যে বরকত দাও শরীরে শক্তি দান ফরমাও আমার অনেক জোয়ান ভাইয়ান পড়াশোনা করিয়া আয় আল্লাহ বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা খতরা আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার জোয়ান ভাইয়ান তোরে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করিয়া দেও আয় আল্লাহ চাইতে চাইতে জীবন চলিয়া যাইতেছে আল্লাহ যত জীবন গেছে নাফরমানি করে কাটাই লইছি রে দয়া আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া সামনে যে জীবন রইছে আপনার মকবুল গোলামির মধ্যে কাটাইবার তৌফিক দান করিলাম আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ তোমার বন্ধু হলরে আপনার হাওলা করলাম কবিল বলে দাও আমিও তোমার হাওলা ইবাদত ফরমাও আল্লাহ যত জায়গার মধ্যে দাওয়াত কবুল করছে আল্লাহ ঠিক টাইম টেবিলে গন্তব্য স্থান হলো উপস্থিত করাইয়া আল্লাহ কোরআন হাদিস শুনে আপনার বন্ধা বান্ধব হলো সামনে আলোচনা করার তৌফিক দান করি আল্লাহ আয় আল্লাহ তুমি মওলা দেখরাই আমি গুনাহগার সারা রায় রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়া আল্লাহ টেকার কারণে নাই পয়সার কারণে নাই আল্লাহ দিন ইসলাম প্রচারের জন্য ও মাহবুদ রায় আল্লাহ তুমি ছাড়া সাহায্য করি নাই অনেক সময় বড় মুসিবতের মধ্যে পড়ি রে দয়াল আল্লাহ তোমার দরবারের সাহায্য যাইয়া আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবত নিয়ে আমরা হেফাজত ফরমাও আয় আল্লাহ অনেক মা বাবার রাত্রে বিছনার মধ্যে ঘুম লাগে না ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না আল্লাহ আপনার দরবারে দোয়া করিয়ার উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের সন্তান খানে মিলাই দেও আয় আল্লাহ অনেকে জমিন বিবাহ করছে না আওলাদ নাই আল্লাহ তারে নেককার আওলাদ দিয়ে খলিজারে ঠান্ডা করিয়া দেও অনেকে ছেলে পাইছেন মেয়ে নাই অনেকে মেয়ে পাইছেন ছেলে নাই আল্লাহ তারে ছেলে মেয়ে দিয়ে আপনি ঠান্ডা করিয়া দেও আয় আল্লাহ আমরা যারা রে আপনার বাড়ি আপনার নবীর বাড়ি নিছো আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান ফরমাও আল্লাহ যারা গেছেন না জীবনের মাঝে একটা বার যাইবার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ এই মসজিদ কমিটি মুকাম কমিটি ওরস কমিটি তামাম রে আপনি মওলা কবুল ফরমাও আল্লাহ
আল্লাহ তোমার যত বন্দাবান্দি হলে সাহায্য সহযোগিতা হতরা আল্লাহ তোমার বন্দাবান্দি রে আপনি মৌলা দুনিয়া আখিরাত তোলা সাহায্য মানে ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।